সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু নয়, যে মুসলিম কমিউনিটি ওয়াকফের বিরোধিতা করছেন সেটা তাদের ব্যাপার, আমি ওই ইস্যুতে কিছু বলবো না। আপনারা কি জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনার আগে 3টে মিটিং হয়েছে? দিল্লিতে, জয়পুরে, ভোপালে। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা 2টো মিটিংয়ে যায়নি, একটা মিটিংয়ে গেছে, বক্তব্য রাখেন। আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের মধ্যে 3 জন, ঘাটালের দীপক অধিকারী, বীরভূমের শতাব্দী রায়, কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া, তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না। অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য, এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু। আমি শুধু বলবো, লড়াই করুন সুপ্রিম কোর্টে, আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে। এই অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে। বাস পুড়ানো, ট্রেন পুড়ানো, রেল স্টেশন জ্বালানো, অন্যদের আক্রমণ করা, মোথাবাড়ির মতো করা, বেলডাঙ্গার মতো করা, এই কাজগুলো থেকে বিরত থাকুন। দেবব্রত মাইতি, রথিবালা আড়ির মতো অনেক হিন্দুকে আমরা হারিয়েছি নন্দীগ্রামের মাটিতে, কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য। আমরা আর একটাও হিন্দুকে এইভাবে আমাদের কাছ থেকে সরে যেতে দেব না।